চারটি স্বভাব যদি কারো মধ্যে একসাথে থাকে সে খাঁটি মুনাফিক। কারো মধ্যে যদি চারটি স্বভাব একসাথে থাকে কানা মুনাফিকান খালিসা, সে খাঁটি মুনাফিক। ওয়ামান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক। আর কারো মাঝে যদি চারটার একটা স্বভাব থাকে তাহলে তার মাঝে মুনাফিকের একটা স্বভাব আছে। একসাথে চারটা থাকলে রাসূল বললেন খাঁটি মুনাফিক। আর যদি চারটার একটা থাকে তাহলে বলা হবে তার মাঝে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য আছে, মুনাফিকদের একটা স্বভাব আছে। তো এই জন্য বললাম কোনো মুসলমান মিথ্যা বললে বুঝতে হবে তার মাঝে মুনাফিকদের একটা স্বভাব আছে, মিথ্যা বলার স্বভাব। তো সেই চারটা কি যে একসাথে থাকলে খাঁটি মুনাফিক? ইদা তুমিনা খানা, এই বর্ণনা আসছে। এক নাম্বার, আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে, এ হলো এক নাম্বার। দুই নাম্বার, ওয়া ইদা হাদ্দাসা কাযাবা, সে কথা বললে মিথ্যা কথা বলে। তিন নাম্বার, ওয়া ইদা আহাদা খাসামা ওয়া ইদা আহাদা গাদারা, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। যেমন আপনারা মাঝে মাঝে এসে বলেন হুজুর আপনার ওই ডেটে কোথায় প্রোগ্রাম আছে, তো আমি বলে যায় তো এদিক সেদিক করে আমাদেরকে দেওয়া যায় না, মানে আপনারা আমাকে মুনাফিক বানাতে খুব চেষ্টা করেন আর কি। তো এই যে বিষয়টা, তিন নাম্বার ওয়া ইদা আহাদা গাদারা, মুনাফিকের আরেকটা স্বভাব, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। এবং অন্যরা বলবে এদিক সেদিক এমন তেমন করা যায় কিনা, এবং বিভিন্ন বড় বড় ব্যক্তিদেরকে পাঠান যেন একজন খতিবরে মুনাফিক বানাইতে পারেন। লজ্জা শরম থাকলে এগুলো করবেন না, আল্লাহ হেফাজত করেন। তো তিন নাম্বার ইদা আহাদা গাদারা, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, এটা হলো তিন নাম্বার। চার নাম্বার, ওয়া ইদা খাসামা ফাজারা, মুনাফিক যখন ঝগড়া করে, ঝগড়া মানুষের মাঝে হতে পারে, ফাজারা তখন অশ্লীল কথা বলে। কথা কাটাকাটি হতেই পারে কিন্তু কথা কাটাকাটির মাঝে অশ্লীল কথা বলে। এই দুইজন মুসলমানের মাঝে ঝগড়া হতে পারে, কখনো কথা কাটাকাটি হতে পারে, ব্যবসায়ী ক্রেতার মাঝে কথা কাটাকাটি হতে পারে, কিন্তু কথা কাটাকাটির মাঝে মাকে তুলে বাবাকে তুলে বংশ তুলে যদি গালি দেয় তো বুঝতে হবে তার মাঝে মুনাফিকের স্বভাব আছে। তাহলে ঝগড়া হওয়াটা স্বাভাবিক, কিন্তু ঝগড়ার মাঝে অশ্লীল কথা বলা কার স্বভাব? মুনাফিকের স্বভাব। তো এই চারটা যদি কারো মাঝে একসাথে থাকে রাসূল বললেন খাঁটি মুনাফিক। এক নাম্বার, আমানত রাখলে আমানত খেয়ানত করে। দুই নাম্বার, কথা বললে মিথ্যা বলে। তিন নাম্বার, ওয়াদা করলে খেলাফ করে। চার নাম্বার, ঝগড়া করলে তখন কি করে? অশ্লীল বাক্য বলে, অশ্লীল শব্দ বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন তো, হাদিস বুঝে থাকলে চারটা একসাথে থাকলে কি, আর যে কোনো একটা থাকলে মুনাফিকের বৈশিষ্ট্য আছে, তার মাঝে মুনাফিকের স্বভাব আছে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন এবং নেফাকি স্বভাব বর্জন করার তৌফিক দান করেন। মুসনাদে আহমদের একটা বর্ণনা, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটা আনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু কর্ম আছে যেই কর্মগুলা দেখলেও বোঝা যাবে লোকটার মাঝে মুনাফিকের স্বভাব আছে। কিছু কর্ম, ইন্নালিল মুনাফিকিনা আলামাতিন ইউরাফুনা বিহা, মুনাফিকদের কিছু এমন কিছু আলামত আছে যে আলামতগুলা, একটা তো এতক্ষণ জানলেন কথা বললে মিথ্যা এই সেই, কিন্তু কিছু আলামত আছে এই আলামতগুলা দেখলেও বুঝবা এদের মাঝে মুনাফিকের স্বভাব আছে। কি? এক নাম্বার, তাহিয়াতুহুম আল্লাহনা, মুনাফিকদের অভিবাদন সালাম হলো অভিশাপ। আমরা একজন আরেকজনকে বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। মুনাফিকদের স্বভাব তোমার জন্য শান্তির দোয়া করবে না, এরা এমন এমন বাক্য দিয়ে তোমার অভিবাদন জানাবে যেটার মাঝে অভিশাপের অর্থ লুকায়িত থাকবে। যেমন এরা রাসূলকে বলতো আসসালামু আলাইকা, সাম মানে আপনার উপর ধ্বংস হোক, আপনি মরেন, আপনি মৃত্যুবরণ করেন, নাউজুবিল্লাহ। তাহিয়াতুহুম আল্লাহনা, তাদের অভিবাদন, তাদের অভ্যর্থনা হবে অভিশাপ। দুই নাম্বার, ওয়া তাআমুহুম নুহবা, তাদের খাদ্য হলো ছিনতাই করা, লুটপাট করা। এই খাদ্য ছিনতাই করা মানে অস্ত্র, আপনার ডাকাতির মাধ্যমে রাস্তাঘাটে ছিনতাই, এটাও ছিনতাই যেমন, আবার এটাও ছিনতাই। আপনার সাথে আমার ভালো সম্পর্ক, সম্পর্কের খাতিরে আপনাকে একদিন বললাম 20,000 টাকা দেন এক সপ্তাহের জন্য, তো আপনি এক সপ্তাহের জন্য 20,000 টাকা দিলেন। আমিও আপনার সাথে ভালো সম্পর্ক, প্রতিদিন দুজন 5 ওয়াক্ত নামাজ একসাথে একই মসজিদে এক কাতারেই পড়তাম।
7 দিন পরে যখন আপনি আমার একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম, মানে ভাই কি অবস্থা, পুরাটা আর বলেন নাই, আপনার কাছ থেকে 20,000 পাই, 7 দিন পরে দেওয়ার কথা, কিন্তু আপনি বলেন খালি একটা সালাম দিয়েছেন। তা আমি বুঝছি উনি আমার কাছে টাকা চাইতেছে। এই সালাম দেওয়ার পরে এখন 20,000 টাকা যে দিমু 7 দিন পরে, এতদিন 5 ওয়াক্ত একসাথে পড়তাম, এখন 2-3 ওয়াক্ত আসি, আর বাকিগুলো আসি না। এখানে সপ্তাহ যায়, মাস যায়, আবার এরকম আপনার একদিন সালাম দেওয়ার পরে এখন আর মসজিদে আসে না। এটাতে হঠাৎ একদিন আপনার আনসার গেম দেখা, বাজারে গেছেন সকালবেলা, দুইজনে আবার সালাম দিয়েছেন, আসসালাম আলাইকুম। এবার আর ওই বাজারেও কোনোদিন আর যাই না, সকালে আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। 1-1.5 বছর হয়ে যায় 1 সপ্তাহের জায়গায়। এখন আমি যে টাকা দিতে পারছি না অসহায়ের কারণ এমন না, অভাব অনটনে আছি এমনও না, ভালো আছি, সব ঠিকঠাক চলতেছে। আমার সন্তানরা বিদেশ আছে 2-3 জন, আমার সব ঠিকঠাক, বেতনও পাচ্ছি, সন্তানরা চাকরি বাকরি থেকে সব পাচ্ছে, কিন্তু এই 20,000 দেওয়ার মতো আমার সামর্থ্য হচ্ছে না। এখন এই 1 বছর পরে ওই বেচারা যে টাকা পায়, কয়েকজনকে নিয়ে আসছে, ভাই আসসালাম আলাইকুম বলেই ফেলছে, টাকাটা কয় কিসের টাকা, কবে। এই যে আপনি সুন্দরভাবে একটা আশ্চর্যজনক পদ্ধতিতে নামাজের সুরত ধরে কত সুন্দরভাবে 20,000 টাকা নিলেন, আর 1 বছর পরে 180 ডিগ্রি পল্টি নিয়ে বললেন কিসের টাকা, এটাও আপনি ছিনতাই করে আরেক মুসলমানের টাকা পেটে পড়ছেন। হ্যাঁ, এইটা অস্ত্র ছাড়া ছিনতাই। আপনি যা বললেন কিসের টাকা, কবের টাকা, কি কেমনে পান, এগুলো মুনাফিকদের স্বভাব, এই কাজ করেন না। তাদের খাদ্য হলো ছিনতাই করা, লুটপাট করা। এরপরে নবীজি বলেন ওয়ালা ইয়াকরাবুনাল মাসাজিদা ইল্লা হুজরা, এরা মসজিদের ধারে কাছে সাধারণত আসতে চায় না, মসজিদের কাছে আসতে চায় না। হ্যাঁ, এলাকায় মুমিন, আমি মুসলমান, হজ করে আসছি, এখন যদি মসজিদে না যাই মানুষ কি বলবে, ওই কি বলবে হিসাবে মসজিদের কাছে আসতে চায় না, কোনো মতে আসে। আর নামাজে আসলেও কখনো একদম পিছনের কাতারে, আর পিছনের কাতারে আবার আপনারা যে আসেন সে মুনাফিক না, নাউজুবিল্লাহ। মানে কিছু মানুষ স্বভাব এরকম, মানে ও আসতে চায় না, বিবি ধাক্কায় পাঠায়, আরে যান যান তাড়াতাড়ি যান। তো কোনো মতে আইসা পিছনে দাঁড়ায়, আর টেনশন করে হুজুর সালাম ফিরায় না কেন, ফিরাইবো আমি দৌড় দিব। এটা একটা বৈশিষ্ট্য। তাহলে মসজিদের ধারে কাছেও আসতে চায় না, আসলেও বাধ্য হয়ে মানুষ কি বলবে এই টেনশনে আসে। আবার নামাজে আসলেও কোনো মতে আপনার আইসা কিভাবে আবার যাবেই। আমি বলছি না যে এই স্বভাবটা থাকলেই যে এমন এমন না, মানে যদি আপনার চিন্তাধারা এমন থাকে, থুর বিবি খালি পেট পেট করে, আচ্ছা যাই দেখি, এই যাইয়া কোনো মতে আবার ভাগতেছে না। তো এটা এই স্বভাব আমাদের মাঝে থাকতে হবে এমন না। রাসূলের যুগে মুনাফিক যারা ছিল এরা তো মুসলমান পরিচয়ে থাকে, তো তারা এমন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে তাদের আরেকটা স্বভাব আলোচনা করেছেন। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য, তারা আল্লাহরে ধোঁকা দেয়। নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহর কি ধোঁকা দেওয়া সম্ভব? মানে এদের ভাবসা আল্লাহরে ধোঁকা দিস, আমি নামাজটা পড়ি নাই, আল্লাহরে ধোঁকা দিয়ে দিস, এরকম। ওয়া হুয়া খাদিউহুম, আল্লাহ বলে না আমাকে ধোঁকা দেয় না, এরা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিস। কেউ যদি নামাজ না পড়ে মনে করে আমি আল্লাহরে ধোঁকা দিয়ে ফেলছি, আল্লাহ বলে না, নিজেরা নিজেদেরকে ধোঁকা দিস। ওয়াইদা কামু ইলাস সালাহ, এরা যখন নামাজে দাঁড়ায় কামু কুসালা, অলস ভাবে দাঁড়ায়, হুজুরে সালাম ফিরায় না, অলস ভাবে দাঁড়ায়, মানে কোনো মতে। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য মাঝে মাঝে কোনো মতে এরা আসে, কারণ মানুষকে বুঝাইতে হবে আমি যে মুসলমান, এটা হলো তাদের টার্গেট। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এরা আল্লাহরে ধোঁকা দেয়। আল্লাহ কয় না, আমারে ধোঁকা দেয় না, এরা নিজেরই ধোঁকা দেয়। কোনো মানুষ যদি মনে করে আর কোনো একটা ইবাদত থেকে সে ফাঁকি দিয়া, কোনো একটা ইবাদতকে সে ফাঁকি দিয়া অন্যের কাছ থেকে, বাবার কাছ থেকে ফাঁকি দিয়েছে, মায়ের কাছ থেকে ফাঁকি দিয়েছে, ওস্তাদের কাছ থেকে ফাঁকি দিয়ে নামাজে আসার কথা বইলা নামাজে আসে নাই, মা নামাজে পাঠাইছে আসে নাই, বাবা নামাজে পাঠাইছে আসে নাই, আর সে যদি মনে করে এই শাস্তে নামাজটা না পড়া কি যে একটা ধোঁকাবাজি করে ফেললাম, আর আমি একটা কত বৈশিষ্ট্যের কাজ করলাম, আল্লাহ বলে না, তুমি নিজেকে ধোঁকা দিয়েছো। নামাজ না পড়লে নাউজুবিল্লাহ, এটা কি আল্লাহর ক্ষতি না আমাদের?
তো ধোকা কাকে দিলাম? নিজেকে। কথাগুলো বোঝার চেষ্টা করো। তো রাসূলের যুগে মুনাফিকরা মসজিদের কাছে আসতো না, আসলে কখন? শেষে কোনো মতে আসবে, যেন অন্যদের কাছে বলতে পারে আমরা মুসলমান, এই কারণে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বভাবগুলো আমাদেরকে বর্জন করার তৌফিক দান করেন। তাহলে মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, এরপরে ঝগড়া করলে অশ্লীল কথা বলা, নামাজে সবার পিছনে আসার মানসিকতা রাখা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, মসজিদে কোনো মতে আইসা আবার অথবা নামাজ না পড়ে মনে করা আল্লাহকে ধোঁকা দিয়ে ফেলছি, নাউজুবিল্লাহ, এই জাতীয় স্বভাবগুলা আমাদের মধ্যে যেন কখনো না আসে। আরেকটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর বিধান কখনো অস্বীকার করবেন না। বলেন, কি বলছি? বিধান কখনো অস্বীকার করবেন না। আমাদের মাঝে একদল মুসলমান এমন, যারা মনে করে যে নামাজ আসলে না পড়লে গুনাহ হয়, আমি যে নামাজ পড়তেছি না এটা অন্যায় করতেছি, ঠিক করতেছি না, এটা হলো একদল। আরেক দল হলে বলে আর তোর নামাজ না পড়লে কি হবে। এই না পড়লে কি হবে এই শ্রেণীর অন্তর্ভুক্ত ভুলেও হবেন না। স্বীকার করবেন যে নামাজ না পড়লে আসলে গুনাহ, পর্দা না করলে আসলে অপরাধ, যাকাত ফরজ হওয়ার পরে যাকাত না দিলে অপরাধ, রোজা ফরজ হওয়ার পর রোজা না রাখলে অপরাধ। এটা স্বীকার করবেন যে হ্যাঁ রোজা ফরজ আমি স্বীকার করি, যাকাত ফরজ আমি স্বীকার করি, হজ ফরজ এটা আমি স্বীকার করি, নামাজ ফরজ স্বীকার করি, হুজুর দোয়া করেন আমি যেন এই কাজটা করতে পারি, এই মানসিকতা রাখবেন। কিন্তু এটা না, আর তোর না পড়লে কি হবে এই মানসিকতা ভুলেও আনবেন না। আল্লাহ না করেন তো ঈমান চলে যাবে। তাহলে বলেন তো, বিধান অস্বীকার করলে কি চলে যাবে? হ্যাঁ, বিধান অস্বীকার করেন না, বিধান মেনে নিবেন। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য বলতেছে, যেটা আপনারা অনুবাদটা করলেই বুঝে ফেলবেন। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। তারা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। মানুষ অস্ত্রের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে, যেমন এরাও মুসলমানদের কাছে ধরা খেয়ে যাবে, যে এই ধরা খাওয়া থেকে বাঁচার জন্য মিথ্যাকে তারা ঢাল হিসাবে, শপথকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে। আল্লাহর কসম হুজুর এইসব কথা আমরা বলি নাই। যায়েদ ইবনে আরকাম বললেন, হুজুর এরা কিন্তু এটি বলছে। মুনাফিকরা ঈশা কয় আল্লাহর কসম এগুলো আমগো মুখ দিয়ে আসে নাই। তাহলে বলেন তো, তারা নবীজির কাছে পিওর হওয়ার জন্য, তারা যে মুসলমান, এই মুসলমান তারা যে মিথ্যা দাবিদার মুসলমান, এটা বলার জন্য ঢাল হিসাবে কারা ব্যবহার করলো? শপথ। কারা ব্যবহার করলো? শপথকে। তো এই জন্য শপথ করতেও একটু সতর্কতা। এই তুই কাজটা করছস? না করিনি। আসলে করস নাই? ভাই আল্লাহর কসম, 3 কসম 4 কসম, মায়ের কসম, বাপের কসম করিনি, মানে যেগুলো আমরা কই আর কি, কিন্তু আসলে করছেন। এই যে আপনি আল্লাহর নামে শপথ করলেন কয়েকবার, আল্লাহর কসম করে ফেললেন, এই কাজটা করেন না সহজে। এটা করবেন না। শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে মিথ্যা থেকে বাঁচার জন্য কারা? মুনাফিকরা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মনে করেন না, অফিসে রওনা করছেন, বস ফোন দিছে, কই আছো? 1 ঘন্টা দেরি হয়ে গেছে আপনার অফিসে যাইতে। কি ব্যাপার, দেরি হলো কেন? বস আল্লাহর কসম টেকনিক্যাল দিচ্ছি, আমি পড়ছি ভয়ঙ্কর জ্যাম। আসলে আপনি দেরি করে বেরিয়েছেন, এটা করলেন। আল্লাহর রাস্তায় আখেরাত নষ্ট করেন না। সত্য বলেন, একদিনের সামান্য বেতন কাটা যাক, সত্য বলেন, অন্য দিক দিয়ে আল্লাহ আপনাকে 1000 গুণ দান করবে ইনশাআল্লাহ। মিথ্যা বলেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। এটা করে তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়, আল্লাহর রাস্তা থেকে মানুষকে নিবৃত করে রাখে, মিথ্যা কথা বলে, শপথ করে বলে। আল্লাহ বলে ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তাদের এই কর্ম কতই না মন্দ। আল্লাহ এই জাতীয় স্বভাব থেকে আমাদেরকে হেফাজত করেন। এখন মুনাফিক কারা? যালিকা বিআন্নাহুম আমানু, এটা এই কারণে তারা প্রথমে ঈমান আনার অভিনয় করেছে, সুম্মা কাফারু, এরপর আবার কুফরি করেছে। ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, ফলে তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, তারা আর বুঝে না। এখন সঠিক কথা আসার পরেও এখন তারা আর বুঝতে চায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার মনে আছে ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির সামনে এসে বলছিল শপথ করে মিথ্যা কথা। তার দেহটা ছিল আপনার দেখতে চমৎকার, দেহ দেখতে খুব চমৎকার। তো নবীজির সামনে এসে এমন ভাবে কথা বলছে, নবী মনে করছে যে হ্যাঁ আসলে বেচারা মিছা কথা হয়নি। তো দেখেন আল্লাহ কি বলে,
ওয়াইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, মুনাফিকদেরকে আপনি যখন দেখেন, দেখলে মনে হয় তু'জিবুকা, আপনাকে মুগ্ধ করে, আজসামুহুম, তাদের শরীর, তাদের দেহাকৃতি আপনাকে মুগ্ধ করে। আহ, কত সুঠামদেহী একজন মানুষ, এই কেমনি মিছা কথা কয়। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তারা যখন কথা বলে আপনি কান পেতে কথা শুনেন, কত সুঠামদেহী একজন মানুষ, কত সুন্দর কথা বলতেছে। আল্লাহ কয় আপনি তাদের কথা কান পেতে শুনতেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই আর সাথে মুনাফিকগুলা এগুলোর কথা নবী মনোযোগ দিয়ে শুনছে আর কি, তো এটা বলতেছে। এবার আল্লাহ কয় হাবিব, এই বড় বড় দেহের মানুষগুলো আমার কাছে কেমন জানেন? কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, এরা হলো দেয়ালের সাথে ঠেকিয়ে রাখা কাঠের মতো। দেয়ালের সাথে কিছু কাঠ আপনি দাঁড় করিয়ে রাখলেন, কাঠ যদি আমরা কোনো কাজে না লাগাই, কথার কথা, আপনার কিছু কাঠ আমরা দরজার কাজে লাগাইলাম, বা ঘরে আপনি ইন্টেরিয়র ডিজাইন করলেন, অথবা আপনি সোফা বানাইলেন, কিন্তু কিছু না কইরা সুন্দর সুন্দর কিছু কাঠ আপনি ঝুলাই রাখছেন। কেউ জিগাইলো কি করবেন? কয় না কিচ্ছু করবো না। বিক্রি করবেন না? না করবো না। তো এমনি রাখছেন কেন? মঞ্চেছে ফেলাই রাখছে। বুঝেন না এটা যে বিষয়টা আল্লাহ বুঝাইতেছে। এই যে কাঠগুলা দাঁড় করে রাখছে, যেটা কোনো কাজে লাগাইতেছে না, তো কাঠ কিন্তু সুন্দর দেখতে, অনেক বড় বড় কাঠের স্তূপ ফালায় রাখছে, কিন্তু এগুলা কোনো কাজে লাগাইতেছে না। কাঠ, বড় বড় মজবুত কাঠ। আল্লাহ কয় এই মুনাফিকদের দেহগুলা আপনার কাছে যেমন লাগতেছে খুব আকর্ষণীয়, এগুলা কোনো কাজের না। খুশুবুম মুসান্নাদা, ওই দেয়ালের সাথে ট্যাক লাগিয়ে রাখা, হেলান দিয়ে রাখা কাঠের স্তম্ভের মতো, এগুলোর কাজে না লাগাইলে যেমন কোনো কাজ হবে না। এই মুনাফিকরা দেখতেছেন বড় বড় শরীর গুলা, এগুলা কোনো কাজের না। আমি আল্লাহর কাছে এই শরীরের কোনো দাম নাই। আরেকটা, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, মুনাফিকরা প্রত্যেক আওয়াজকে নিজেদের বিরুদ্ধে মনে করে। আওয়াজ বলতে মুসলমানদের দুই দলে একটু কথা কাটাকাটির পর্যায়ে একটু আওয়াজ হয়ে গেছে, মুনাফিকরা ভাই ঘটনা কি, আমগো বিরুদ্ধে কোনো সমস্যা হইতেছে না তো, নাকি ধরা খায় গেলাম? ইয়াহসাবুনা, এরা মনে করে, কুল্লা সাইহাতিন, প্রত্যেকটা চিৎকারকে, আওয়াজকে, আলাইহিম, নিজেদের বিরুদ্ধে। এটা বর্তমান যুগের বাতিল যারা আছে না, এদের ওই অবস্থা। আপনাদের সামনে বসে বলবে 1 কোটি টাকা চ্যালেঞ্জ, অমুককে আসতে বলেন। যে অমুকে এলাকায় আসবে, কথার কথা, এই রাস্তায় আসবে আর সঞ্জয় আসবে, হ্যাঁ বলবে এটা তো এমনি কথার কথা বলছিলাম। এই বাতিলদের একটা অবস্থা হলো খালি চিল্লাচিল্লি করবে, যখন নাকি আপনার হকের কোনো আওয়াজ উঠবে আস্তে নিবু নিবু হয়ে যাবে, আমি তুমি কথার কথা এটা বলে ফেলেছিলাম। ইয়াহসাবুনা, মনে করে, কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেক আওয়াজ নিজেদের বিরুদ্ধে মনে করে। আল্লাহ বলে হুমুল আদুব্বু, এরা শত্রু, ফাহজারহুম, এদের থেকে সতর্কতা অবলম্বন করেন। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হত্যা করুক। আর না ইউফাকুন, উদ্ভ্রান্তের নে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ মুনাফিকদের স্বভাব থেকে আমাদের সকলকে হেফাজত করেন। এখন যে আয়াতটা বলবো, এই আয়াতটা শোনার আগে একটু প্রেক্ষাপট শুনবো আমরা। সূরা মুনাফিকুনের 5 নম্বর আয়াত। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, যখন তাদেরকে বলা হয় তাআলাউ, আসো, ইস্তাগফির লাকুম, তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তাদেরকে বলা হয় আসো তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ রাসূল, আমার দিকে এবার তাকান, লাওয়াউ রুউসাহুম, তখন তারা মাথাটা এইভাবে ঘুরায়, জামুনা, লাওয়াউ, মাথা ঘুরায়, জামুনা, রুউসাহুম, তাদের মাথা। তাফসীরে আসছে এই মাথা দ্বারা উদ্দেশ্য শুধু মাথা না, চেহারা সহ এরা ঘুরায় ফেলে। তোর জামুনা, এর কাছে কি যাবো, নাউজুবিল্লাহ। ওয়ারাআইতাহুম, তাদেরকে আপনি দেখবেন, ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, অহংকার করা অবস্থায় এরা পিছনে ফিরে যায়, এরা রাসূলের কাছে আসতেছে না। ঘটনা কি? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ওইটা মনে আছে যে বলছিল এদেরকে খাওয়ায়া খাওয়ায়া কুকুরের মতো বানাইছো, নাউজুবিল্লাহ, এরা আমাদের উপরে এখন প্রভাব বিস্তার করে। এরপরে বলছিল মদিনায় গেলে এদেরকে বের করে দিব, আর বলছিল এদেরকে দান করবা না। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে আল্লাহ যখন জানায়া দিলেন, হাবিব এরা হলো মুনাফিক, এরা মিথ্যাবাদী, তো এখন যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, এটা কি শুধু রাসূল জানে না, সাহাবীরাও জানে? সাহাবীরা জানে। তো যাই হোক, এই আব্দুল্লাহ ইবনে উবাই কি করতো, প্রত্যেক জুমার নামাজের দিন, প্রত্যেক জুমার দিন, ওই ঘটনা ঘটার আগেও, খুব ভালো করে বুঝবেন, ওই ঘটনাটা ঘটার আগেও প্রত্যেক জুমার দিন, সে তো মুসলমান, খাঁটি মুসলমান পরিচয়, শুধু মুসলমান, নবীজি তারা একদম কাছাকাছি বসাইতো, পাশে একদম কাছাকাছি বসাইতো।
সে জুমার নামাজের দিন কি করতো, নবীজি যখন আয়েশা ভাষণ দিবে, ভাষণ দেওয়ার আগে সে মাঝখান থেকে দাঁড়াইতো প্রত্যেক জুমায়, দাঁড়ায় বলতো, মুসলমান শোনো, এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে আসছে, তিনি খুব ভালো মানুষ, তিনি একজন নবী, তার আনুগত্য করবা, তার কথা শুনবা, তার অবাধ্য হবা না। আচ্ছা বলেন তো, এই কথাগুলা কি খারাপ না ভালো? ভালো। সাবধান, তার অবাধ্য কখনো হবা না। এখন আপনারা বলেন, এগুলা কি ওর দিলের কথা না শুধু মুখের কথা? ঘটনা ঘটার পর আবার যখন মদিনায় আসছে মুসলমানরা, এটা কিন্তু এই চাপাবাজিগুলা ঘটনা ঘটার আগে, ঘটনা ঘটার পর যখন আবার আসছে, আবার জুমার নামাজ পড়াইতে নবীজি আসছে, ওই আব্দুল্লাহ আবার দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম পাশ দিয়ে জামাটাই না বলছে, বসো মিয়া, প্রত্যেক জুমায় তুমি খালি আন্দাজি, এতদিন যা কইছো এখন তো বুঝতেছি না আমরা, এখন তো তুমি কে এটা জানি আমরা, বসো। তো এই যে সাহাবায়ে কেরাম ওর জামাটাই না ধরছে, এটা আমি যখন পড়ি হাসি ওঠে আমার। জামাটা যখন টাইনা ধরছে, এ কি করছে, তখন মুসলমানদের গলাগুলা ডিঙ্গাইতে বাইরে যাইতে স্যার বলতেছে, হ্যাঁ দেখেন এইভাবে ইয়াতে আসছে, তারিখ ইবনে হিশামের মধ্যে আসছে, হ্যাঁ আমি কি কোনো খারাপ কথা বলছি? আমি তো ভালো কথা বলার জন্য দাঁড়াইছিলাম, আমি তো উল্টা পাল্টা কিছু বলি নাই, এরকম বিড় করতে করতে বের হয়ে যাইতেছে। তো এই জায়গাটা বললে আমার খুব হাসি ওঠে। তো যখন নাকি বাহিরে গেছে, কয়েকজনের সাথে দেখা, মুসলমানরা তো একে একে জুমায় আসতেছে, তো কয়েকজন কয়, কি হয়েছে তোমার, এরকম করো কেন? আচ্ছা দেখো, আমি কি খারাপ কথা বলি প্রত্যেক জুমায়? কয় না, তুমি তো ভালো কথাই বলো। আজকেও বলার জন্য দাঁড়াইছি। কয়েকজন আমার জামা টাইম করছে, আসলে কি তোমার আগে বলাটা আর আজকে বলা একটু পার্থক্য, তো তুমি তো আগে ছিলা একটু পরিচয় একটা, এখন তো তোমার পরিচয় আরেকটা, তুমি এক কাজ করো, চলো তোমার রসুলের কাছে নিয়ে যাই, রসুল তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। তখন সে কয়, এর কাছে কি যাবো, বুঝে আসছে? এই সেই কথা, মাথা ঘুরায় না, এর কাছে কি যাবো, এটা আল্লাহ বললেন। যখন তাদেরকে বলা হয়, আসো রসুল তোমাদের জন্য ইস্তেগফার পাঠ করবে, তখন তারা বলে, কিসের ইস্তেগফার পাঠ করবে, এর কাছে আবার কি যাবো, এর কাছে যাইলে কি না যাইলে কি, নাউজুবিল্লাহ, এই জাতীয় কথা বলে মাথা ঘুরায় নিত। তো এটা আল্লাহ বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলে, হাবিব, হে যে আপনার কাছে এরকম অহংকার করে মাথা ঘুরাইছে, আসবে না, না আসলে কি হয়েছে? আল্লাহ বলে, সুবহানাল্লাহ, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। হাবিব, এর জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন। মুনাফিকরা ভাব ধরছে যে অভিমান করছে, আপনার কাছে আসবে না, আপনি ক্ষমা চাইবেন, এদেরকে বইলা দেন, আপনার কাছে আসার পরে আপনি এদের জন্য ক্ষমা চান অথবা না চান, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি এদেরকে কিছুতেই মাফ করব। তা আল্লাহ বলে দিলেন, এরা যে আপনার কাছে অহংকার করে ভাব নিছে, আসবে না, আপনি বলে দেন, তোমরা এরকম ভাব নিলে আসবে না, তোমরা যদি আসতা আর আমি যদি নবী তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতাম, আল্লাহ বলে দিছে, আপনি ক্ষমা চাইলেও মাফ করবো না, না চাইলেও মাফ করবো না, এরা আইলি কি আর না আসলে কি। আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, তওবা করে যদি ফিরত আসে, কি করে? তওবা করে যদি ফিরত আসে যে আর মুনাফিকি করব না, আর নেফাকি করব না, এখন আমি ইমানের উপর অটল থাকবো, তাহলে যদি রাসূল ক্ষমা চায় আবার, তাহলে আবার আল্লাহ মাফ করে দিবেন। তাহলে তওবা ছাড়া আপনার কাছে যদি আসে, আপনি ক্ষমা চান আর না চান, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, এর লানের অর্থ হলো কিছুতেই না, কিছুতেই, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয়ই আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে সে যখন মৃত্যুবরণ করেছে, তখন একটা ঘটনা ঘটেছে, ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আবার আলোচনা করব যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবস্থান কতটা কঠোর, এই ব্যাপারে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুনাফিকদের এই স্বভাব থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।